রয়। তোমাদের সাথে চলে এসেছি আজকে আরো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় যাচ্ছি। তো এখন আমরা লালমাই পাহাড়ের যে লেক আবিষ্কৃত হয়েছে সেই লেকটিতে যাব। সেই লেকটিতে কিভাবে যেতে হয় তার লোকেশনে আজকে আমরা তোমাকে দিচ্ছি। আমরা এখন আছি যে চণ্ডীমুড়া মন্দিরের ঠিক হাতের ডান পাশে আমরা যে রোডটি গেছে আমরা সোজা যাব এবং সামনে প্রায় আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার আমাদের হাঁটা লাগবে। তারপরে আমরা সেই লেকের কাছে পৌঁছাতে পারবো। তো চলো সামনে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা সেই পথে আছি আর রাস্তা দিয়ে যেতে আমরা যে ভিউটা চারদিকে দেখবো, পাহাড় এবং চারপাশে যে কাশফুল, এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি সহ যারা পাহাড়ে অঞ্চলে থাকে তারা যে সকল শাকসবজি করে থাকে সেগুলোর ভিউ আমরা দেখতে পাবো। আর মূলত যে বাঁশবাগান, পাহাড়ের বাঁশবাগান এবং বিভিন্ন যে গাছপালা, যে বাতাস আর ভিউটা সেটা সত্যি অসাধারণ। আর সেটি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। চলো আরো সামনে যাওয়া যাক। আমি আরো প্রায় 10 থেকে 20 মিনিট পথ চলার পর অবশেষে একটি ছোট পাহাড়ের দেখা পেলাম। অর্থাৎ মাত্রই এখান থেকে পাহাড় শুরু। আর এরপরে আমরা ঠিক এখন মূলত যে সমতল ভূমি থেকে আমরা অনেকটা উপরে আছি। এই সমতল ভূমি থেকে আমরা অর্থাৎ সমতল ভূমির যে উপরের অংশ সেই উপর থেকে আমরা আরো একটি পাহাড়ের খোঁজ পেলাম। এটি খুবই একটি ছোট পাহাড়। এরপর আমরা সামনে আরো পাহাড় দেখব এবং তোমরা যদি চারপাশটা একটু দেখো, এই চারপাশের ভিউটা মানে জাস্ট সত্যি অসাম। তো তোমরা যারা আসতে চাচ্ছ তোমরা অবশ্যই এই ভিডিওটির লোকেশন দেখে ট্র্যাক করে আসবা। তো আরো সামনে যাওয়া যাক এবং পরবর্তীতে দেখা হবে। তো অনেকক্ষণ হাঁটার পর আমরা ওই নিচ থেকে উপরে উঠতেছি। আমাদের আরো উপরে উঠতে হবে, ওই দিকটা উঠতে হবে। আরেকটু উপরে ওঠার পর আমরা মূল গন্তব্য মানে আমাদের যে লেক সেটার মেইন যে রাস্তাটা সেটা আমরা খুঁজে পাবো। তার মানে আমাদের অনেকক্ষণ আরো হাঁটতে হবে। তো চলো আগে উপরে যাই, উপরে গিয়ে ভিউটা একটু দেখে আসি। চলো। অবশেষে পাহাড় থেকে নেমে আমরা সেই লেকের দেখা পেলাম। অবশেষে সেই লেকের কিনারে আসলাম। এখন গরমকাল, সেজন্য পানি একটু কম আছে। 1 2 3